করো না। আমি জানি ভাই তোমরা হরর ভিডিও নোটিফিকেশন কোনোদিন মিস করো না ভাই। পড়তে ভুলে যাও, খেতে ভুলে যাও, কিন্তু হরর ভিডিও নোটিফিকেশন না 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 কোনোদিন মিস না ভাই। বাকি ঠিক আছে ভাই, তোমরা চলে এসেছো, খুব খুশি আমি এটা দেখে। ঠিক আছে চলো, আজকে আমরা দেখতে চলেছি হচ্ছে এমন এমন হরর ভিডিও যেগুলো দেখে আমাদের কলিজা কেঁপে উঠবে। এরকম আমি বলি না, এরকম ফানি মিস্ট্রি যে ছেলেটা আছে সে বলে। বাই দ্য ওয়ে, আজকে আমরা যেখান থেকে ভিডিও দেখতে চলেছি সেই চ্যানেলের নাম হচ্ছে ফানি মিস্টিরিয়াস। চ্যানেল লিংক ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা যদি চাও তো দেখতে পারো। লেটস গো, চলো আজকে প্রথম ভিডিও শুরু করা যাক। যেখানে টাইটেল দেখো ভাই, এমন ভুতুরে ঘটনা দেখলে ভয়ে কলিজা কেঁপে উঠবে। এই টাইটেলটা আমি 50 বার দেখে নিয়েছি ভাই এই চ্যানেলে। বাকি ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, ইয়েস মানে হরর ভিডিও দেখতে দেখতে ভটকে চলে আসছো, তারা ভাই সাবস্ক্রাইব করে রাখো। এরকম ভয়ঙ্কর হরর ভিডিও আমি দিতে থাকি ভাই। আর আমার ভয় লাগে না, দেখবে তোমরা, আমার ভয় তো লাগে না। পুরো ভিডিও দেখতে পারবে, আমার ভয় লাগে না, তোমাদেরই ভয় লাগবে। বাকি ভিডিওটাতে লাইক করে দিও। এই ভিডিওটাতে কোনো এম নেই গাইস, দেখবো কতটা লাইক হয়। লেটস গো, চলো আপাতত প্রথম ভিডিও শুরু করা যায়। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। গভীর রাতে একটা নীরব নিস্তব্ধ, যেখানে আগেও এক্সপ্লেইন করবে কি হচ্ছে, শুনে নি আগে কি হচ্ছে। তারা রাস্তার পাশ দিয়ে রহস্যময় একটা মানুষকে আস্তে আস্তে করে হেঁটে যেতে দেখে। আচ্ছা। আর পেছন থেকে দেখে তারা ধারণা করে যে এটা হয়তো কোনো মেয়ে মানুষ হতে পারে। হতে পারে ভাই, হতে পারে। গভীর রাতে রাস্তা দিয়ে একা একা একটা মহিলা মানুষ কোথায় হেঁটে যাচ্ছে, এই জিনিসটা তাও বটে ভাই, কোথায় হেঁটে যাচ্ছে এত রাতে? হয়ে গিয়েছিল। আর এগুলো চিন্তা করতে করতে তারা যখন মহিলাটার পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল এবং যাওয়ার সময় গাড়ি থামিয়ে দেখার চেষ্টা করছিল যে মহিলাটা আসলে কোনো বিপদে পড়েছে কিনা, মহিলাটার আদৌ কোনো প্রবলেম আছে কিনা। আর ওর বন্ধু, এই দেখো ভাই সামনে দেখতে পাচ্ছ, এরোতে দেখো ভাই, এটা হচ্ছে ওই মহিলাটা যে সামনে দাঁড়িয়ে। আর মুখটা দেখো ভাই, আমি না এই ভিডিওগুলো দেখলে একদম থামসা যাই ভাই, এত ভয়ঙ্কর থাকে এই ভিডিওগুলো। দাঁড়া ভাই, ও তাড়াচ্ছে আবার ওকে শেষ করে, তারপর অন্ধকার হয়ে গেছে। তারা বুঝতে পারে যে এটা আসলে কোনো স্বাভাবিক নয়, যার কারণে তারা গাড়ি থেকে নেমে অনেকক্ষণ। তোমরা দেখো, ওই দেখো এই গাড়ি থেকে নেমেছে, নেমে বাইরে খুঁজছে, কিছু নেই। আর ভেতরে দেখো, আর ভেতরে দেখো, ওই দেখো ভাই, ও ভেতরে বসে আছে, ওই দেখো কলা পাতা নেই, ভেতরে বসে আছে ভাই গাড়ির। আসলে বন্ধুরা, তারা যখন রহস্যময়ে ঘোস্ট হান্টিং করতে আর সামনে দিয়ে কেউ একটা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। খোঁজাখুঁজি করার পরে হঠাৎ করেই রহস্যময় একটা ছোট বাচ্চাকে হাসপাতালের ভিতরে হাঁটাহাঁটি করতে দেখে। হাসপাতালের ভিতরে একটা ছোট বাচ্চা আছে ভাই, বুঝতে পারছো তোমরা? অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। আর ভয়ে ভয়ে সে যখন বাচ্চাটার ভিডিও শুট করতে থাকে, তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। কি আবার ঘটে যায় ভাই? এই দেখো, এটা হচ্ছে ওই হসপিটালটা যেখানে ওই বাচ্চাটাকে ও দেখতে পেয়েছে আর ওকে রেকর্ড করছে ভাই, যে এটা হচ্ছে ওই ভূতটা। এই দেখো ভাই, ওর হাঁটাটাও কেমন অজীবগরীব। এই দেখো বাচ্চাটা দূরে দাঁড়িয়ে আছে, আর ওকে রেকর্ড করছে ভাই, যে এটা হচ্ছে ওই ভূতটা। এই দেখো ভাই, ওর হাঁটাটাও কেমন অজীবগরীব। এই দেখো বাচ্চাটা দূরে দাঁড়িয়ে আছে। প্রথমবারে তো আমি বুঝতে পারিনি, সেকেন্ডবার আমি বুঝলাম যে এটা কোনো ভূত। বাচ্চাটা সামনে চলে এসেছে ভাই, এই দেখো, এই দেখো। প্রথমবারে তো আমি বুঝতে পারিনি ভাই, এই দেখো সেকেন্ডবারে বুঝলাম এটা ওই বাচ্চাটা ভাই। আসলে বন্ধুরা, সে যখন রহস্যময়ী বাচ্চা ভূতটাকে দেখে ভিডিও করছিল, তখন ভিডিও করতে করতে সে খেয়ালই করেনি যে তার পাশে বাচ্চা ভূতটার মা এসে বসে রয়েছে। ওই দেখো ভাই, এটা তো আমিও খেয়াল করিনি। দেখার পরে সে এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল, যার কারণে ভয়ে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু এই জায়গার মধ্যে রহস্যময়ী ভয়ানক জিনিসগুলো আসলে কি ছিল, এই ব্যাপারে কি ছিল ভাই? তবে ভিডিওটা অনলাইনে শেয়ার করার পরে মানুষজন জানায় যে এই জিনিসগুলো হয়তো বাচ্চা ভূত অথবা বাচ্চা ভূতের মা অথবা ভয়ানক রকমের কোনো আত্মা হতে পারে। ইয়েস ভাই, আমিও তাই বলছি ভাই, এটা কোনো বাচ্চা ভূত প্লাস বাচ্চা ভূতের মা এরকম কেউ নয় ভাই, এটা হচ্ছে পুরো একটা ফ্যামিলি ভাই, ভূত ফ্যামিলি। ঠিক আছে, ওকে চলো, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে দেখি ভাই আপাতত কি হচ্ছে। আগের দুটো নরমাল ছিল, এটা দেখি কি হচ্ছে। ফ্যামিলি নিয়ে গাড়িতে করে যখন বাইরে ঘুরতে যাচ্ছিল, তখন হঠাৎ করেই তারা রাস্তার মাঝখানে একটা ফুড কার্ট দেখে খাবার খাওয়ার জন্য ওই জায়গার মধ্যে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে যায়। ঠিক আছে ভাই, তার মধ্যে কি প্রবলেম? তারা সবাই যখন ফুড কার্টের কাছে গিয়ে খাবার অর্ডার করে, তখন তাদের মধ্য থেকে একটা মেয়ে যখন পেছনের দিকে হাত ধুতে যায়, ওই মুহূর্তে সে গাড়ির উপরে এমন একটা রহস্যময় ভয়ানক জিনিস দেখতে পায়। সে আবার দেখতে পায় ভাই, দৌড়ে এসে সবাইকে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু ওই
হোয়াটস গোইং গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু আনাদার হরর ভিডিও। আজকে আমরা আবার দেখতে চলেছি হচ্ছে কিছু হরর ভিডিও যেগুলো ইন্টারনেটের হচ্ছে প্রথম একদম সবথেকে হরর ভিডিওগুলোর মধ্যে একটা, যেগুলো আমরা দেখতে চলেছি হচ্ছে ফানি মিস্ট্রি চ্যানেল থেকে, যেটার লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা যদি চাও তো ওখানে দেখে নিতে পারো। তো চলো সোজা ভিডিও দেখা যাক যে কি হরর ভিডিও এমন আছে যেগুলো ভাই দেখে তোমাদের আর রাতে হিসু পাবে না ভাই, মানে রাতে হিসু করতে যাওয়ার ইচ্ছা করবে না, বুঝলে? চলো ফটাফট দেখি। তোমরা যদি চাও তো ওখানে দেখে নিতে পারো। তো চলো সোজা ভিডিও দেখা যাক যে কি হরর ভিডিও এমন আছে যেগুলো ভাই দেখে তোমাদের আর রাতে হিসু পাবে না ভাই, মানে রাতে হিসু করতে যাওয়ার ইচ্ছা করবে না, বুঝলে? চলো ফটাফট দেখি কি ভিডিও আছে আজকে। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন বাইকার যখন জঙ্গলের মাঝখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল, কোথায় আবার যাচ্ছিল ভাই? এক তো তুমি দেখো জায়গাটা কতটা ভয়ানক লাগছে। অসময় কোনো কিছু একটাকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং আরো একটু সামনে যাওয়ার পরে সে দেখতে পায় যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে সাদা কাপড় পরা রহস্যময় জিনিসটা। ও ভাই, এটা কি জিনিস দেখো তোমরা? সাদা কাপড় পরে পাহাড়ের ওখানে দাঁড়িয়ে রয়েছে উঁচুতে। আর এই জিনিসটা দেখার পরে সাথে সাথেই সে বাইক থামিয়ে ভিডিও করা শুরু করে এবং এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে অনেকে জানায় যে রহস্যময়ী সাদা কাপড় পরা জিনিসটা কোনো মহিলা হতে পারে। আবার অনেকে ও ধারণা আবার কি করছে ভাই? মাথা নাড়াচ্ছে কেন এরকম ভাই? উনিচিবা করছে ভাই ওর সাথে। এই দেখো কাপড় পরা রহস্যময়। এক মিনিট, আমার তো ভাই মনে হচ্ছে এটা কোনো ভূত টুত টাইপেরই আছে। আসলে কি হতে পারে আপনারাই দেখে নিন। আমি জানি না ভাই এটা কি আছে, বাট যাই জিনিস আছে ভাই খুব ফালতু। ভূতই হবে ভাই, আমার তো ভূত লাগছে। এই দেখো, তার উপর তোমরা জায়গাটা দেখো ভাই কতটা ভয়ানক হয়ে রয়েছে। এত ভয়ানক জায়গার মধ্যে এরকম সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকলে ভাই যে কারোর অবস্থা খারাপ হয়ে যাবে দেখে। ভাই আমি জানি না এটা কি, এটা আমার ভূত লাগছে ভাই। এটা কাছে যাচ্ছে কেন ভাই? ছেড়ে না কেন কাছে যায়? তো বন্ধুরা, আপনাদের মতে জঙ্গলের ভিতর যাই আমরা ভূত দেখলে ভাই পালিয়ে যাই, ওরা কাছে চলে গেছে। চলো এবার নেক্সট ভিডিও দেখি। নেক্সট ভিডিও কি বলে? বন্ধুরা, এই ভিডিওটাতে একজন লোক ট্রেনে জার্নি করতে করতে যখন জানালা দিয়ে ভিডিও করছিল, ভাই জার্নি তো সন্ধ্যাবেলা করছে মনে হয়, এত ভয়ানক জায়গা দেখতে পায় এবং এই জিনিসটাকে দেখার সাথে সাথেই সে ভয় পেয়ে মোবাইলটা বন্ধ করে ভিতরে ঢুকিয়ে ফেলে। কিন্তু কি দেখতে পেল ভাই আবার? যখন ভিডিও ফুটেজটা চেক করে তখন সে দেখতে পায় যে ভিডিওর মধ্যেও রহস্যময়ী ভয়ানক জিনিসটা রেকর্ড হয়ে গিয়েছে। কি আবার রেকর্ড হয়ে গেছে ভাই? আমি তো কিছু দেখতে পেলাম না ভিডিওর মধ্যে যে কিছু ছিল। আপাতত তোমরা জায়গাটাকে দেখো ভাই কতটা হরর লাগছে। বাট সামনে কি ওই দুটো জিনিস ছিল? না, এই মানুষটা ভাই, একটা মানুষ ছিল সামনে। আই থিংক মানুষটা ছিল নাকি ওটা? ভাই আমি জানি না এটা কি ছিল, বাট ওর একটা বড় ল্যাগ ছিল ভাই, আমি দেখতে পেলাম। ভাই এটা কি জিনিস? আমি জানি না ভাই কি জিনিস ছিল। আমি তো দেখে ভাই থমকে গেলাম। এই দেখো ভাই কেমন টাইপের পিছনে একটা বড় ল্যাগ ছিল ওর। আবার মানুষ টাইপের ভাই, মানুষই ছিল আমার মনে হচ্ছে। এটা ভুতুরে কেস তো হবে না, আমার মনে হচ্ছে কোনো মানুষ টাইপের ছিল। বাকি তোমরা বলো ভাই কি ছিল এটা? আমার তো ভাই প্রপার মানুষ লেগেছে। বেল তো গাইস, আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে, যেটাতে এ বলছে যে তোমার এই ভিডিওটা দেখার পর লোম খারাপ হয়ে যাবে। ফানি মিস্ট্রি যে আছে বলছে, কারণ এখানে একটা মহিলা নামাজ পড়ছিল, আর নামাজ পড়ার টাইমে ওর সাথে কি হয়েছে সেগুলো দেখাবে। আমার মনে হচ্ছে নামাজ পড়ার টাইমে কিছু না হওয়ার কথা, কারণ ওই টাইমে ভাই ভূত আসে না কাছে পিঠে। দেখি ভাই কি হচ্ছে। কিছুদিন আগে এই মহিলাটা ঘুরতে গিয়ে একটা আবাসিক হোটেলে মেয়েদের জন্য রাখা নামাজের জায়গায় যখন নামাজ পড়তে যায়, তখন ওই জায়গার মধ্যে কালো বোরখা পরা একটা মহিলাকে আগে থেকেই সে নামাজের জন্য দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু সে কোনো কিছু না বুঝেই নামাজে দাঁড়িয়ে থাকা মহিলাটাকে ডাকতে শুরু করে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, নামাজের মধ্যে মহিলাটাকে ডাকার পরে সে যখন নিজে থেকেই মহিলাটার পেছনে নামাজ পড়া শুরু করে, তখন তার সাথে এমন ভয়ানক রকমের ঘটনা ঘটতে থাকে। নামাজের টাইমে আবার কি ভয়ানক ঘটনা হয়? দাঁড়িয়ে যাবে, দেখি কি হয়। দাঁড়াও, নামাজ পড়ছে ভাই মেয়েটা, বাট সামনে 5খানা মেয়ে চলে এলো। 4খানা মেয়ে ছিল তো, 1খানা। এক মিনিট ভাই, এটা কি হলো? ওর সামনে 5খানা মেয়ে, আরেকটা মেয়ে, 5খানা মেয়ে চলে এসেছে ভাই কালো বোরখা নিয়ে। ভাই ছিল 1খানা মেয়ে, 5খানা মেয়ে চলে এলো ভাই। মেয়ে আসাটা বাজে না, বাট ভাই মুখটা দেখো, ভাইয়ের মুখটা দেখো তুমি, গায়ে লিটারালি কাটা দিয়ে দিয়েছে। এই দেখো ভাই, ও যেভাবে মুখটা খুলেছে আমার ভাই, ওটা দেখেই লোমে বলছে ভাই গায়ে কাটা দিচ্ছে। এই দেখো, এটা খুব বাজে জিনিস ভাই। ভাই ওর মুখটা দেখো, ওর মুখটা দেখো। ও ভাই আবার কামড়াতে গেছে ওকে। দেখো মেয়েটা ভয়েতে ভাই নামাজ পড়ছে জোরে, মানে ভালো করে। আমার মনে হয় এবার সবাই এর দিকে তাকিয়ে থাকবে বা পালিয়ে যাবে সবাই, আমার তো তাই মনে হচ্ছে। এক মিনিট, কোথায় গেল ভাই? এ তো হাসছে। এক মিনিট, যে আছে এখানে ভাই, এই ভূতটা কতটা তাহলে স্পিরিচুয়াল পাওয়ার ভাবো, যে ও নামাজের টাইমে চলে এসেছে ভাই। আমার লিটারালি ভাই আত্মা বেরিয়ে গেছে আমার বডি থেকে, বিশ্বাস করো। তোমরা দেখো এই জিনিসটা দেখে কার না ভয় লাগবে? দেখো ভাই, এই দেখো ভাই, এই মুখটা দেখে কার না ভয় লাগবে? বাকি তুমি একটা জিনিস কি খেয়াল করলে, যখনই এদিকে তাকালো সবাই সামনে দিয়ে গায়েব। দেখো সামনে 5টা মেয়ে ছিল কালো বোরখা পরে,
একটাও মেয়ে নেই ভাই, একটাও মহিলা নেই ওখানে। বাকি এরা ছেড়ে এখান থেকে যাচ্ছে ভাই। তোমরা দেখলে অবস্থাটা কি ভাই, আমি জানি না ভাই কি হয়েছে এখানে। নামাজের টাইমে এরকম ভূত ভাই, এটা আমার সবথেকে ভয়ানক লেগেছে এখন পর্যন্ত যেই হরর ভিডিওগুলো দেখলাম তার মধ্যে থেকে ভাই। তো চলো নেক্সট ভিডিওটা দেখি কি বলছে। দাদি মারা গিয়েছিল এবং লাইভে এসে অ্যালেক্স জানায় যে তার দাদি মারা এই অবস্থাটা কি ভাই, আমি জানি না ভাই কি হয়েছে এখানে। নামাজের টাইমে এরকম ভূত ভাই, এটা আমার সবথেকে ভয়ানক লেগেছে এখন পর্যন্ত যেই হরর ভিডিওগুলো দেখলাম তার মধ্যে থেকে ভাই। তো চলো নেক্সট ভিডিওটা দেখি কি বলছে। দাদি মারা গিয়েছিল এবং লাইভে এসে অ্যালেক্স জানায় যে তার দাদি মারা যাওয়ার আগে তার সাথে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না, কিন্তু অদ্ভুত ব্যাপার সে যায় ভাই এর সাথে ওর দিদার সাথে আবার কি করছে ভাই, বাড়িতে রুমে তো ক্যামেরা ঘোরাচ্ছিল, ওই টাইমেই মনে হয় ওর দিদাকে দেখা গেছে। আমি রান্নাঘরে কাউকে একটা দেখলাম মনে হলো, যে সোজা রুমটা ছিল না ওইখানে কাউকে একটা দেখেছি, না সামনে কেউ আছে ভাই, আমি জানি না কে আছে, বাট আপাতত দেখি দাঁড়া 1 মিনিট। কাউকে একটা দেখলাম মনে হলো, যে সোজা রুমটা ছিল না ওইখানে কাউকে একটা দেখেছি, না সামনে কেউ আছে ভাই, আমি জানি না কে আছে, বাট আপাতত দেখি দাঁড়া 1 মিনিট। ভাই জীবনটা শেষ। ওর দিদা এসে ওকে দিয়েছে পটকে ভাই। এই দেখো দেখো ভাই, দেখো সামনে কে দাঁড়িয়ে রয়েছে, দেখো দরজার সামনে ওর দিদা ভাই। আরে পুড়েও গেল, সামনে আর কেউ নেই ভাই, আর নেই, আর পাবে না তুই ওকে ভাই। তোর দিদাকে ভাই, ওর একটা বন্ধুকে বেঁধে লাশ সাজিয়ে ওখানে ফেলে রেখেছে, আসল জ্যান্ত বন্ধুকে। এবার যদি ওর ভূতটা এসে ওর বন্ধুটাকে টেনে নিয়ে চলে যায় ভাই, তখন কি করবে? তখন তার সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে যায়, সেটা দেখার পরে আপনাদেরও গায়ে লোম দাঁড়িয়ে যাবে। ভাই এর লোম দাঁড়িয়ে যাওয়ার কথাটা আমার ভালো লাগে না ভাই, এ যা বলে না লোম দাঁড়িয়ে যাবে, সত্যি লোম দাঁড়িয়ে যায় ভাই এর কথায়। আবে यार অ্যাড চলে এলো, বার বন্ধুটাকে কি করছিল দেখতে চাইছিলাম ভাই। ওর বন্ধুটাকে শুইয়ে তো দিয়েছে, ওর বন্ধুটার কিছু হয়েছে? এক মিনিট, ওর বন্ধুটা মনে হয় সেন্সলেস হয়ে গেছে, কোনো কথা বলছে। আবে यार অ্যাড চলে এলো, বার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। ভাই এর লোম দাঁড়িয়ে যাওয়ার কথাটা আমার ভালো লাগে না ভাই, এ যা বলে না লোম দাঁড়িয়ে যাবে, সত্যি লোম দাঁড়িয়ে যায় ভাই এর কথায়। আবে यार অ্যাড চলে এলো, বার বন্ধুটাকে কি করছিল দেখতে চাইছিলাম ভাই। ওর বন্ধুটাকে শুইয়ে তো দিয়েছে, ওর বন্ধুটার কিছু হয়েছে? এক মিনিট, ওর বন্ধুটা মনে হয় সেন্সলেস হয়ে গেছে, কোনো কথা বলছে। ঘটনা ঘটে যায়, সেটা দেখার পরে আপনাদেরও গায়ে লোম দাঁড়িয়ে যাবে। ভাই এর লোম দাঁড়িয়ে যাওয়ার কথাটা আমার ভালো লাগে না ভাই, এ যা বলে না লোম দাঁড়িয়ে যাবে, সত্যি লোম দাঁড়িয়ে যায় ভাই এর কথায়। আবে यार অ্যাড চলে এলো, বার বন্ধুটাকে কি করছিল দেখতে চাইছিলাম ভাই। ওর বন্ধুটাকে শুইয়ে তো দিয়েছে, ওর বন্ধুটার কিছু হয়েছে? এক মিনিট, ওর বন্ধুটা মনে হয় সেন্সলেস হয়ে গেছে ভাই, কোনো কথা বলছে। আবে यार অ্যাড চলে এলো, বার বন্ধুটাকে কি করছিল দেখতে চাইছিলাম ভাই। ওর বন্ধুটাকে শুইয়ে তো দিয়েছে, ওর বন্ধুটার কিছু হয়েছে? এক মিনিট, ওর বন্ধুটা মনে হয় সেন্সলেস হয়ে গেছে ভাই, কোনো কথা বলছে। ভাই ওর মুখটা দেখো তোমরা, ওর বন্ধুটার কি হয়েছে? এই দেখো, এই দেখো পুরো কালো হয়ে গেছে ভাই, মুখটা কি করে? ভাই আমার তো অবস্থা, মানে ওর বন্ধুটা তো ছেড়ে দেওয়া অবস্থা খারাপ। ভাই ওর মুখটা দেখো তোমরা, ওর বন্ধুটার কি হয়েছে? এই দেখো, এই দেখো পুরো কালো হয়ে গেছে ভাই, মুখটা কি করে? ভাই আমার তো অবস্থা, মানে ওর বন্ধুটা তো ছেড়ে দেওয়া অবস্থা খারাপ, আর আমারও অবস্থা খারাপ হয়ে গেছে ভাই দেখে। বাকি এরা সামনে যাচ্ছে, কি দেখতে যাচ্ছে ভাই? বন্ধুটা কোথায় গেল? 1 মিনিট ভাই, যাকে লাস্ট সাজিয়েছিল সে কোথায় গেল? আমি জানি না ভাই, যাকে লাস্ট সাজিয়েছিল সে কোথায় গেল? আমি জানি না কি হয়েছে ভাই, বন্ধু বন্ধু উপর থেকে লটকে আসছে ভাই। এটা কি হয়েছে আমি জানি না, দাদা তোমরা দেখো, তোমরা দেখো জায়গাটা ভাই, আমার তো এমনি ভয় লেগে গেছে দেখে। এই দেখো ভাই, কি একটা লটকে পড়ে রয়েছে উল্টো হয়ে ভাই। এই কাঁটা চালু করে দিয়েছে ভাই, সত্যি আমি থাকলেও কাঁটা চালু করে দিতাম ভাই। এই দেখো, এই দেখো কে রয়েছে এর পাশে ভাই, ওর পাশে কেউ একটা দাঁড়িয়ে ছিল, বড় চুলওয়ালা মহিলা, সামনে আমার বন্ধুটা। এই দেখো, এই দেখো আমি যদি ওখানে থাকতাম কি করতাম জানো? আমি ঘুমিয়ে পড়তাম ওখানে ভাই, সোজা কথা। ভূতকে দেখতে পেতাম না ভাই, ভূত আমাকে দেখতে পেত না। এই দেখো, এই যখন এই টর্চটা ঘুরলো, ওর পাশে দেখো কে দাঁড়িয়ে ছিল। এই দেখো কে দাঁড়িয়ে রয়েছে, দেখো ভাই, দেখো দেখো। আর এই সামনেটায় ওর বন্ধুটা দাঁড়িয়ে রয়েছে ভাই, এই বন্ধুটার আর পার চলে গেল ভাই, কিছু যায় আসলো না। বাকি এটা আমার খুব ভয়ানক লাগলো ভাই। চলো এবার নেক্সট ভিডিওটা দেখি কি হয়েছে। কিছুদিন আগে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়েছিল। কি আবার ভাই, উপরে কি একটা রয়েছে ছাদেতে? ভূতের গল্প শুনতে শুনতে মানুষজন যখন বিরক্ত হয়ে যাচ্ছিল, তখন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই জিনিসটা বিশ্বাস না করে দিনের বেলা ওই বাড়িটাতে গিয়ে কয়েকটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে আসে, এবং ওই ক্যামেরাগুলোতে রাতের বেলা এমন কিছু ভয়ানক ভিডিও রেকর্ড হয়ে যায়, সেটা দেখার পরে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ভাই কলিজা কেঁপে উঠেছিল তোর ওই ভাই ফানি নিশ্চিত। আমার এই কলিজা কেঁপে ওঠা কথাটা আমার পছন্দ নেই ভাই, একদম পছন্দ না। এটা তো রাতের বেলা কাকে দেখতে পেয়েছি ভাই এখানে? পেতনি এসেছে ভাই একটা, যা হুর হুর ভাই, এটা কে এসেছে ভাই? আমার গায়ে কাটা দিচ্ছে, আমি জানি না। গাছের পেতনি আমায় দেখলে
কেমনে ব্যাট ব্যাট খাই ভালোবাসা আমাদের ধরে আমায় দেখলে কেমনে কেট কেট খাই What's going on guys, কেমন আছো তোমরা? Welcome back করছে। এখন দরজা খুলে দেখতে পায় যে এই বাড়িতে আসলে কোনো মানুষই থাকে না। বাজেটের বাইরে প্রয়োজনগুলো পূরণ হোক বিকাশ পেমেন্টে। এই ঈদে সুপার শপে আছে ডিসকাউন্ট। ভাই এটা কে এসছে ভাই? আমার গায়ে কাটা দিচ্ছে, এই দেখো। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই দেখো ভাই পুরো গায়ে কাটা দিচ্ছে আমার ভাই। সত্যি গায়ে কাটা দেয় ভাই এর কথাগুলো শুনে আমার। বাকি এই দেখো এক জায়গা থেকে একটা ক্যামেরাতে একটা ভূত দেখা গেল, আবার সেকেন্ড ক্যামেরাতে ওকে দেখা গেছে। ভাই আমি জানি না এটা কে ছিল, আর এটা অতটা ভয়ানক ছিল না, কিন্তু ভূতটাকে দেখে ভাই আমার ফেটেছে। বাকি আমি আজকের ভিডিওটা এতটাই রাখছি, কারণ আমার আর সহ্য করার ক্ষমতা নেই ভাই ভূত দেখার। বাকি যদি What's going on guys, কেমন আছো তোমরা? Welcome back to another horror video. যেই horror ভিডিওগুলো দেখে তোমাদের রাতের ঘুম একেবারে উড়ে যাবে ভাই, তোমরা বুঝতে পারছো, একেবারে ফাঁকা হয়ে যাবে। কারণ ভাই আমারও ফাঁকা হয়ে যায়, আর তোমরা বারবার কমেন্ট করে বলো যে না এই ভিডিওটাই চাই আমাদের, মানে হরর ভিডিও তোমরা দেখতে চাও। আমি জানি না ভাই কি মজা লাগে তোমাদের, বাট আমার তো ফাটে ভাই। তো চলো ফটাফট ভিডিও দেখা যাক। আর আজকে আমরা যার ভিডিও দেখতে চলেছি তার চ্যানেলের নাম হচ্ছে ফানি মিস্টেরিয়াস। তো চলো ফটাফট ভিডিও শুরু করা যাক। তো চলো এখানে আমরা ভিডিওর মধ্যে চলে এসেছি, যেটা আমাদের প্রথম ভিডিও। সেটা হচ্ছে যে একটা গাছের মধ্যে কিছু একটা আছে। তো আপাতত দেখি ও কি বলছে, তারপর আমরা ভিডিওটা আসলে বুঝতে পারবো। এই ভিডিওটাতে একজন ঘোস্ট হান্টার যখন জঙ্গলের ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায়, তখন হঠাৎ করে সে জঙ্গলের ভিতরে একটা রহস্যময় বাড়ি দেখতে পায়। কিন্তু জঙ্গলের গভীরে এই রহস্যময় বাড়িটাতে কে থাকে? কে থাকে জঙ্গলের মধ্যে? রহস্যময় বাড়িতে কে থাকে ওকে আবার বোঝাও। থাকবে নিশ্চয়ই কোনো সাইকোপ্যাথ টাইপের। তাকে এগিয়ে আমরা চলো। এই ব্যাপারে তার কোনো ধারণা ছিল না, যার কারণে সে যখন এই বাড়িটা চেক করতে যায়। কেন কি এত পুরকি থাকে কেন এই ঘোস্টবাস্টার গুলোর ভাই? এই ভূত দেখার চক্করে ভাই যার তার বাড়িতে ঢুকে পড়ে। আমার বাড়িতে এরকম যদি কোনোদিন ঘোস্টবাস্টার ঢুকে গেছে না ভাই, ঠিক আছে তো তোমাদের ক্যামেরার ভাই অফ করলে কি অন করে ভাই? তোর কাছে পেন্নি উঠে উঠে আসছে। দাম নিয়ে দিতে একটু সময় কাটছে না। ইউটিউবে ঢুক এখন। ভাই গেম বাজিয়ে দেবো, শেষ জীবন শেষ করে দেবো ভাই ওর। বাকি চলো নেক্সট দেখি কি করছে। এখন দরজা খুলে দেখতে পায় যে এই বাড়িতে আসলে কোনো মানুষই থাকে না। এরপরে সে যখন অন্য একটা রুমে যায়, তখন ওই জায়গার মধ্যে অনেকগুলো মোমবাতি জ্বলছিল। মোমবাতি জ্বলছিল, তার মানে মোমবাতি ওখানে কোন একটা লোক ছিল যে তান্ত্রিক ছিল, সে রিচুয়াল করছিল ভাই। তার মানে বুঝতে পারছো কেন ওর পেছনে কাটতে যাচ্ছিস? দেখি সামনে দেখি কি হচ্ছে ভাই। আমার তো এবার গায়ে কাটা দেওয়া চালু হচ্ছে ভাই আস্তে আস্তে। পাশে কোনো মানুষই ছিল না, তবে আর একটু কোন একটা লোক ভূত দেখার চক্করে ভাই যার তার বাড়িতে ঢুকে পড়ে। আমার বাড়িতে এরকম যদি কোনোদিন ঘোস্টবাস্টার ঢুকে গেছে না ভাই, গেম বাজিয়ে দেবো, শেষ জীবন শেষ করে দেবো ভাই ওর। বাকি চলো নেক্সট দেখি কি করছে। এখন দরজা খুলে দেখতে পায় যে এই বাড়িতে আসলে কোনো মানুষই থাকে না। এরপরে সে যখন অন্য একটা রুমে যায়, তখন ওই জায়গার মধ্যে অনেকগুলো মোমবাতি জ্বলছিল। মোমবাতি জ্বলছিল, তার মানে মোমবাতি ওখানে কোন একটা লোক ছিল যে তান্ত্রিক ছিল, সে রিচুয়াল করছিল ভাই। তার মানে বুঝে যায় না সোজা কথায়, কেন ওর পেছনে কাটি টিকতে যাচ্ছিস? দেখি এবার সামনে দেখি কি হচ্ছে ভাই। আমার তো এবার গায়ে কাটা দেওয়া চালু হচ্ছে ভাই আস্তে আস্তে। পাশে কোনো মানুষই ছিল না, তবে আর একটু ভালোভাবে দেখার পরে ওই রুমের এক মিনিট ভিতরে ভাই, সে ওখানে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ দেখতে পায়। Yes? এরপরে সে যখন আরেকটু সাদা কাপড়ে কিছু একটা আছে ভাই ওখানে। এক ওই মিনিট জায়গার মধ্যে এমন একটা ঘটনা ঘটে, সেটা দেখার পরে আপনারাও ভয় পেয়ে যাবেন। ভাই এই যে লোকটা আছে না ফানি মিস্টেরিয়াস, এর আমার এই কথাগুলো ভালো লাগে না ভাই। আপনারা ভয় পেয়ে যাবেন, গায়ে কাঁটা দেবে, লোম দাঁড়িয়ে যাবে ভাই। এই কথাগুলো না সত্যি বলে মাঝে মাঝে। এবার দেখো তোমরা নিশ্চয়ই ভয় পাবে, দেখো আমি শিওর। এই দেখো ভাই এখানে একটা লাশ পড়ে রয়েছে অলরেডি, আর মোমবাতি জ্বালানো, যদিও বলছিল এখানে কেউ থাকে না। ভাই লাশটা নড়ছে, এই দেখো দেখতে পাচ্ছ ভাই গায়ে কাঁটা। আমার সব ছোট ছোট কাঁটা পড়ে গেছে ভাই গায়েতে ওই লোকের নড়া দেখে। ভাই আমি 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 কেন দেখছি সব ভিডিও? ঠিক আছে চলো সাহস, সামনে দেখি চলো। ভাই খুব বাজে নড়ছে, ও খুব বাজে নড়ছে, বিশ্বাস করো। আমার গলা শুকিয়ে যাচ্ছে ভাই একে দেখে। ও নড়া বন্ধ করে দিয়েছে। তুমি তো রবলক্সের প্রো গেমার, তাহলে তুমি তো রবলক্সের প্রো গেমার, তো এত তুমি ভয় পাচ্ছ না? তুমি তো প্রো গেমার,
তুমি তাহলে ভয় পাচ্ছ কেন? তুমি তো সাহসী। আমরা আমরা যত দেখি আমরা রবলক্সে তুমি পাওয়ারফুল হ্যাকার। হার্টবিট গুড, কোনো কিচ্ছু হয়নি আমার, আমি ভয় পাইনি। ওটা কাপড় পরানো লাশটা হঠাৎ করে নড়াচড়া শুরু করে Okay. এবং এটা দেখার পরে ভয়ে সে যখন দোয়া পড়তে থাকে তখন মুহূর্তের মধ্যেই লাশটা উঠে বসে পড়ে। আর এটা দেখার পরে সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে ভয় পাইনি। ওটা আমার গলা শুকিয়ে যাচ্ছে ভাই একে দেখে। ওনারা বন্ধ করে দিয়েছে। হার্টবিট গুড, কোনো কিচ্ছু হয়নি আমার, আমি ভয় পাইনি। ওটা কাপড় পরানো লাশটা হঠাৎ করে নড়াচড়া শুরু করে Okay. এবং এটা দেখার পরে ভয়ে সে যখন দোয়া পড়তে থাকে তখন মুহূর্তের মধ্যেই লাশটা উঠে বসে পড়ে। আর এটা দেখার পরে সে অনেক বেশি জায়গার মধ্যে আসলে কি হচ্ছিল এবং সাদা কাপড় ভাই তোমাদের কি মনে হচ্ছিল, মানে তোমাদের কি মনে হচ্ছিল বলছি, তোমাদের কি হচ্ছিল ওখানে মনে হয়? আমার তো মনে হচ্ছে ভাই ওখানে কোন একটা স্পিরিচুয়াল কিছু একটা হচ্ছিল, মানে ওখানে না ক্যান্ডেল লাগিয়ে মনে হয় ভূত রাখার চেষ্টা করছিল কেউ একটা লাশের উপরে, হয়তো আত্মহত্যা না। বাকি দেখি সামনে কি বলছে। জিনিসটাই বা কি ছিল, এই জিনিসটার রহস্য সে ভালোভাবে উদ্ঘাটন করার জন্য পরের দিন পুনরায় আবার এই জায়গায় পরের দিন আবার ধূপকাঠি নিয়ে দেখো ভাই এর পেছনে কুর্কি দেখেছো? আমার পেছনে ভাই অত কিছু নেই ভাই, অত জোর আমার পেছনে নেই, সে এত জোর গেছে ও ওখানে আবার দেখতে। একটা মন্ত্র পড়ার পরে তারা রহস্যময় এই লাশটাকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায়। আর এটাকে দেখে মনে হচ্ছিল যেন একটু আগে এটা কবর থেকে উঠে এসেছে, কিন্তু মুখটা দেখো, ওর মুখটা কালো পুরো, মনে হচ্ছে কবর থেকেই উঠে এসেছে এই মাত্র। তখন সাহস করে মন্ত্র পড়তে পড়তে ওই জিনিসটার সামনে যায়, তখন সে দেখতে পায় যে এই জিনিসটার চোখগুলো বাইরে ঝুলে রয়েছে এবং এরপরে সাহসী এই তান্ত্রিকটা ওই জিনিসটার চোখটা হাত দিয়ে ধরে ফেলে এবং ওর চোখ হাতে করে তুলে নিচ্ছে। নে ভাই তোর চোখ, এটা চোখের লাগিয়ে নে চোখের জায়গায় লাগা ভাই। ছি ভাই আমি জানি না কি হচ্ছে এখানে ভাই, এত ভয়ানক কেন ভিডিওগুলো। হাত দিয়ে নিয়ে মাটিতে ফেলে দেয়। এই দেখো চোখ নিয়ে এরকম চোখে দিল ভাই, ওর বললো তো চোখটা একটুখানি এখান থেকে না এখানে চলে এসেছে, আমি উপরে তুলে এখানে লাগিয়ে দিই। ভাই জল খেয়ে নি ভাই, আমি শেষ হয়ে যাবো না তো, জল খেয়ে নি একটুখানি। Ke atasnya aku adep sini. Neng 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 neng. মন্ত্র পড়ছে ভাই, ওম বিং ব্যাং বিং ব্যাং, ওম বিং ব্যাং বিং ব্যাং। ভাই এটা কি মন্ত্র? জল খেয়ে নি ভাই, আমি শেষ হয়ে যাবো না তো, জল খেয়ে নি একটুখানি। Lihat yang adep ke atasnya aku adep sini. Neng 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 neng. মন্ত্র পড়ছে ভাই, ওম বিং ব্যাং বিং ব্যাং, ওম বিং ব্যাং বিং ব্যাং। ভাই এটা কি মন্ত্র? দাঁড়াও এক মিনিট আবার শোনো। Neng 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 neng. ডাং ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং ডাং। এটা কি হলো? Gak usah nangis, tenang. চোখটা ওর পড়েই গেল। আর তোমরা কমেন্ট করে জানাও যে Ya. Gede banget yakin. Ternyata mata itu segede ini ya. চোখটা এদিকে ঘুরে গেল ভাই, আমার চোখে ব্যথা হচ্ছে চোখ দেখে ভাই, আমি জানি না কি ছিল এটা। বাট তোমরা কমেন্ট করে জানাও যে এটা কি ভূত ছিল নাকি ভাই কিছু অন্য। তখন হঠাৎ করে সে একটা রহস্যময় জিনিসকে এই বাড়িটার সামনে বাতাসে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়। তাকে আবার দেখতে পাচ্ছি আমি কাউকে। কিন্তু এরপরে সে যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে তখন সিঁড়ির মধ্যেও সে একটা রহস্যময় কালো সিঁড়ির সামনে ওই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, ওই হরর মেয়েটা ভাই, ভুতুরে পেতনি কোথাকার। দেখতে পায়। আসলে অনেক আগে এই বাংলোটা যখন তৈরি করা হচ্ছিল তখন শ্রমিকদের সাথে বিভিন্ন রকমের অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এই আবার ঘটনা হয়েছে ভাই ওদের মধ্যে। কাজ পুরোপুরি ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে ভাই মেয়েটা, ওই দেখো। মানে এই যে লোকটা গেছে প্যারানরমাল যে অ্যাক্টিভিটি দেখতে গেছে, তাকে ভাই ওই মেয়েটা ফলো করেই যাচ্ছে তখন থেকে, মানে ছাড়ার কোনো সিন নেই ভাই, তোমরা দেখছো? ভাবে শেষ করা হয়নি ওই দেখো। এবং কিছু কাজ বাকি থাকতেই ও আবার ডাকছে এদিকে এসে বলে, মেয়েটা এরম করছে ভাই। ভাই টকিং ক্যাট নাকি কম ক্যাট নাকি তুই এরম কম করছিস? আমি চলে যাবো ভাই, মার কানকে নিচে দো চাপলি। কিন্তু ভাবে শেষ করা হয়নি ওই দেখো। এবং কিছু কাজ বাকি থাকতেই ও আবার ডাকছে এদিকে এসে বলে, মেয়েটা এরম করছে ভাই। ভাই টকিং ক্যাট নাকি কম ক্যাট নাকি তুই এরম কম করছিস? আমি চলে যাবো ভাই। ভাবে শেষ করা হয়নি ওই দেখো। এবং কিছু কাজ বাকি থাকতেই ও আবার ডাকছে এদিকে এসে বলে, মেয়েটা এরম করছে ভাই। ভাই টকিং ক্যাট নাকি কম ক্যাট নাকি তুই এরম কম করছিস? আমি চলে যাবো ভাই, মার কানকে নিচে দো চাপলি। কিন্তু এই লোকটা যখন বাংলোটার ভিতরে গিয়ে ইনভেস্টিগেশন শুরু করে তখন তার সাথে কি কি ঘটে আপনারাই দেখে নিন। Astagfirullahaladzim ya কি Allah. বললো এক মিনিট লোকটা? Dia di ujung, Cok. জিয়া চুং চিং ছা সামনে দেখছি। ওই দেখো Astagfirullahaladzim. ডাকছে ওকে ভাই, কম ক্যাটের মতো ডাকছে এদিকে এসো Dia di করে। ujung, Cok. Astagfirullahaladzim ya কি Allah. বললো এক মিনিট লোকটা? Dia di ujung, Cok. জিয়া চুং চিং ছা সামনে দেখছি ভাই, আমি মজা নিচ্ছি ভিডিও, যাতে আমার ভয় না লাগে, বুঝতে পারছো? Ya Allah. Gue ngerasa kayak ছেলেটা খুব বাজে ভয় পেয়ে আছে, যে কেউ ভয় পেয়ে যায় ভাই ওই টাইমে ওখানে থাকলে। বাকি ওই দেখো ভাই ওইখানে ওই মহিলাটা আবার, Marni. Oh, দেখো জানলাই মহিলাটা। sini lo Marni.
ইয়েস ভাই জানলায় রয়েছে ওই মহিলাটা ডাকছে আবার Nih jatohin gua ke জানি bawah. না। Gua berada di আমি থাকলে ভাই ওখানে থাকছে তাহলে ঝুলতে পারছে ঝুলছে ও নিজে আমি ভাই জানি না কিভাবে ভাই কিন্তু ঝুলছে ও। কি হচ্ছে এটা লোকটা যখন হাসপাতালে গিয়ে প্যারানরমাল ইনভেস্টিগেশন করছিল তখন হঠাৎ করেই চারপাশ থেকে রহস্যময় কিছু আওয়াজ আসা শুরু করে। এরপরে সে যখন আওয়াজটার পিছু করতে করতে একটা রুমের ভিতরে আসে তখন চেক করতে শুরু করে। তখন দেখে কেউ সাথে এই দেখো এখানে ভাই আমার খুব বাজে ভয় লাগছে এটা কি হচ্ছে আপাতত কে ফেলে দে বাইরে কি হচ্ছে এখানে তারা আবার দরজা খুলেছে ভাই ভেতরে দেখি কে এর গেম বেজেছে কি জানি না আমি আদৌ এ ভূত ভেতরে দেখি কে আছে এক মিনিট ভেতরে আর নেই মহিলাটা নেই পালিয়ে গেছে ও বেঁচে গেছে ভাই এতনিও হতে পারে তোমরা কমেন্ট করে জানাও এটা কি বাকি এটা শুনেছি এখন পর্যন্ত সবথেকে হররের মধ্যে একটা আছে হরর একটা শর্ট ফিল্ম বানানো এটা জাস্ট আগের গুলো সবকটা রিয়েল ছিল ঠিক আছে আর এটা দেখি কেমন আছে চলো চালু করে দিয়েছি রট ইটস বেড টাইম লেটস গো ইটস বেড টাইম আমারও সেমই ভাই বেড টাইম মামি পুট জেকব টু বেড ওকে লেটস গো আওয়ার্স পাস ঠিক আছে 1 ঘন্টা বিতে গেছে অনেকগুলো ঘন্টা জেক হিয়ারস উইয়ার্ড নয়েজেস কামিং ফ্রম দ্য ক্লোজেট ওকে ঠিক আছে এটা হচ্ছে জেক এই ছেলেটা ঘুমোচ্ছে না এর নাম হচ্ছে জেক আর এটা হচ্ছে আমি জানি না ভাই এর নাম আমি ভুলে গেছি এক টাইমের জন্য মাথায় আসেনি ভাই এটা ওই পুতুলটা ডাডাডু না ডুবুডু কি একটা নাম আছে বাকি টাকা ভাই আমি কি বলবো এই মহিলাটাকে দেখে তোমরা কি বলবে এই যে সামনে দেখছো না স্ক্রিনের মধ্যে মহিলাটা দুটো চোখে লাইট জ্বলছে একে দেখে কি বলবো ভাই আমি তো নরমাল ওটা এটা কি ওর মম ভাই মমের চোখে তো কিছু না ভাই মুখটা এই দেখো ভাই এর মুখটা কি হয়েছে What are you doing? Why? Because কেমন হাসছে ওকে ক্লোজ ইওর আইস আবে চোখ বন্ধ করবি না চোখ বন্ধ করবি না প্লিজ বাচ্চা চোখ বন্ধ করবি না ভাই ওকে যেই বলেছি ইউ আর নট মাই রিয়েল মম ও তো ভাই আপসেট হয়ে গেছে ওর থেকে কেন বললি এরকম চড়া কথা ভাই ওকে ছেড়ে দিতিস না নিজের মতো ও পালাচ্ছে এই দেখো আচ্ছা চলে যাচ্ছে ভাই ঠিক বলেছে তাহলে ঠিক বলেছে ভাই তাই ঠিক বলেছে ভাই ভয় লাগছে আমার খুব বাজে ওই দেখো ক্লোজেটে ঢুকে গেল আবার কি গায়েব হয়ে যাবে ক্লোজেটে ঢুকে দেখো ভাই ক্লোজেট বন্ধ করে দিল আর চোখে লাইট জ্বলছে আবার ভাই ক্লোজেট বন্ধ করে দিয়েছে ভাই আমি আজকের মতো আর ভিডিও দেখতে পাবো না এটাই আমার লাস্ট ভিডিও ভাই এত ভয়ানক ভিডিও আমি ভাই ক্লোজেট বন্ধ করে দিয়েছে ওই দেখো ওদিক থেকে গেল ভাই ওর মাকে ডাকছে ভাই আমি আজকের মতো আর ভিডিও দেখতে পাবো না এটাই আমার লাস্ট ভিডিও ভাই এত ভয়ানক ভিডিও আমি আর দেখতে What's going on guys কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু another horror video guys আজকে আমরা আরো এমন হরর ভিডিও দেখতে চলেছি যেগুলো দেখার পর তোমরা হেগে মুতে একাকার করে দিতে পারো ভাই হ্যাঁ এতটাই হরর এটা আজকে আমরা কিছু শর্ট ফিল্ম দেখতে চলেছি কিন্তু যাদের ভিডিও আজকে আমরা দেখতে চলেছি তাদের সব ভিডিওগুলোর লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে তো চলো ভিডিও শুরু করা যাক তো যেই প্রথম ভিডিওটা আমরা দেখতে চলেছি সেই ভিডিওটার নাম হচ্ছে ডোন্ট লুক অ্যাওয়ে ওর থেকে বাইরে দেখবে না মানে যাকে দেখছো তাকেই দেখতে থাকবে সেখানে প্রথমে একটা মেকআপ করছে লেটস গো আমি জানি না ভাই কি হচ্ছে এদের মেকআপ করতেই সারা দিন চলে যায় বাকি চলো এরা মেকআপ করুক আর এখানে হরর ব্যাপারটা কি হবে আমি নিজেও জানি না কারণ এখনো আমি শর্ট ফিল্মটা দেখিনি ঠিক আছে এটা মনে হয় ওর ভাই না তো বয়ফ্রেন্ড কি একটা হবে আমার মনে হয় ভাই হবে হয়তো ভাই হতে পারে বাকি চলো মেয়েটার মেকআপ হয়ে গেছে এবার মেয়েটা জানলার দিকে গেছে আর জানলা থেকে বাইরের দিকে দেখছে মস্ত একটা সুন্দর ওয়েদার হয়ে রয়েছে আর মেয়েটা কাকে আবার ইডিয়েট বলে দিল আর বাইরের ব্যালকনিতে দেখছে একজন কেউ দাঁড়িয়ে আছে খুব বাজে কোট প্যান্ট পরে মাথায় একটা কিছু চাপা দিয়েও দেখছে মেয়েটাকে আর এটারই নাম মনে হয় ডোন্ট লুক অ্যাওয়ে মানে মেয়েটা যদি বাইরে কোথাও দেখে ওকে বাদ দিয়ে তাহলে ও সামনে চলে আসবে এটা ও নিজের ফোন বের করে ওর সাথে কথা বলতে গেল আমি জানি না কি হচ্ছে বাট মেয়েটা এখনো ওর দিকে তাকিয়ে আছে আর যদি বাইরের দিকে তাকায় তাহলে ভাই আমার মনে হয় ও সামনে দৌড়ে চলে আসবে বা কিছু একটা বা কাছে আসতে থাকবে এরকম কিছু হবে স্টোরিটা আচ্ছা ওর বাবাকে বলছে যে এরকম একটা লোক আমাকে দেখছে দূর থেকে দাঁড়িয়ে ব্যাগ চেন দিয়ে মাথায় ডোন্ট লুক অ্যাওয়ে ভাই বলে দিল ওর বাবা যে ডোন্ট লুক অ্যাওয়ে ওকে ওর বাবা ওকে বললো যে অন্য কোথাও তাকাবি না ওকেই দেখতে থাক ঠিক আছে চোখ সরাবি না ওর থেকে তার মানে ওর বাবা ব্যাপারটা জানে আসলে কি হয়েছে ভাই এবার ওর দিকে দেখে নিয়েছে ওর ভাই এসে এবার ওর ভাই যদি অন্য দিকে তাকায় তাহলে কি ও এগিয়ে আসবে আমি জানি না কি কেস হচ্ছে বাট আমার মনে হচ্ছে একটা ক্রিপি ব্যাপারটা আছে ব্যাস মেয়েটা গেছে সব দরজাগুলো লক করতে কারণ ওর মনে হয় যে লোকটা চলে আসবে বাট লোকটা ভাই এমনি চলে আসতে পারে ওর কাছে বাট ওই দেখো ও চলে এসেছে মেয়েটা এর কাছে লক ডোর করে সব এবার ওর ভাই দেখছে ওর দিকে বাট ও ওখানে নেই ভাই মানে এর ব্যাপারটা ওখানে নেই প্রতিদিন 2 বোনলেস রেসের এগুলো সোনামণির পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করে ভাই ওর ভাই দেখছে ও ওখানে দাঁড়িয়ে বাট এই মেয়েটা দেখতে পাচ্ছে না ওখানে ভাই মেয়েটা দেখছে ওখানটা ফাঁকা মেয়েটার ব্যাপারটা পেছনে দাঁড়িয়ে রয়েছে ওই দেখো
এই পেছনে কি করে এলো? সব দরজা তো বন্ধ রয়েছে ভাই, কোথায় থেকে এলো আমি জানি না। বাট এই দেখো ভাই, মেয়েটা খুব বাজে ভয় পেয়ে আছে। বাট দেখো ভাই, চেনওয়ালা মাথায় ব্যাগ পরা লোকটা দেখছে ওকে, মেয়েটাকে ভাই দুজনকে দেখছে। বাট এ মনে হয় একটুখানি না ভুতুরে লোক আছে বা ক্রিপি কেউ একটা আছে, বাট আমি জানি না ভাই। এই লম্বা লোকটাকে ওই দেখো, ভাইয়ের পেছনে কিন্তু দাঁড়িয়ে নেই, কিন্তু মেয়েটা ওকে দেখতে পাচ্ছে ভাই, দেখতে পাচ্ছ? ওই দেখো মেয়েটা আবার কি বের করছে ওর ডিএ থেকে, ড্র থেকে ভাই। কি আছে ওখানে? এক মিনিট, কিছু একটা টেপ আছে ভাই। ও টেপ দিয়ে কি করতে চাইছে ভাই? টেপ দিয়েও কিছু করতে চাইছে, আমি জানি না কি। ওর চোখ বন্ধ করবে আই থিঙ্ক। আমার মনে হচ্ছে মেয়েটা গেল ভাই। ওর চোখের দিকে যেই বন্ধ করে দেবে ব্যাস মেয়েটা শেষ আমার মনে হচ্ছে। ওই দেখো ওর চোখ বন্ধ করতে যাচ্ছে ভাই, মাথায় টেপ লাগিয়ে দিয়েছে। বাহ, তারা ভাই কমেন্ট করে বলো যে ভাই ভয় পেয়ে গেছি, খুব বাজে, আমি বিশ্বাস করো। বাকি তোমাদের যাদের ভয় লেগেছে তারা লাইক করে দিও, আর যাদের ভয় লাগেনি তারা ভাই কমেন্ট করে বলো যে আরো ভিডিও চাই। আর যাদের আরো ভিডিও এরকম দেখতে চাও তারা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা অনেক ভিডিও এরকম হরর দেখতে থাকি। চলো আপাতত দেখি কি হচ্ছে। ওই মেয়েটাকে ধরে রেখেছে, এই দেখো ভাই, মেয়েটার চোখের মধ্যে হাত দিয়ে রেখেছে। এই দেখো ছেলেটা এবার দেখতে পাচ্ছে কি করে ওকে? ভাই ছেলেটা ওকে কি করে দেখতে পাচ্ছে আমি জানি না। ছেলেটা ওকে দেখতে পাচ্ছে, বাট মেয়েটার কি হলো? আমি জানি না ভাই। ওর বাবা চলে এসছে, এই দেখো ওর বাবা চলে এসছে, আর ওর দিকে একটা আয়না করলো, আর সেই টাইমে ও গায়েব হয়ে গেল ভাই। এটা কি হলো ভাই? আমি জানি না এই জিনিসটা কি হলো, বাট এটা মনে হয় কোনো নুস্খা যেটা ওর বাবা অলরেডি জানে। ওর বাবা এবার ওই গল্পটা শুনে চলেছে আসলে ভূতটা কিভাবে জন্মেছিল। মানে ওখানে দেখো, ওখানে না প্রথমে একটা ছিল যার দিকে ওই মেয়েটা দেখছিল, তারপর ও ভাই এসে ওকে দেখলো, তো ওখানে দুটো হয়ে গেল হিসেব মতো। আর তারপর ওর মানে মেয়েটা যেটা রুমে এলো ওটা একটা ছিল, আর ভাইয়েরটা 2 নম্বর। মানে ভাইয়েরটা এখন নেই, আর ভাইয়েরটা কোথায় আছে ও নিজেও জানে না। তো ভাই এবার দেখতে হবে ওটা কোথায় গেল। ও দুটো হয়ে গেছে ভাই, ব্যাস চলে এসছে আরেকটা বাইরে আমার মনে হচ্ছে। ওর মম এসছে, বাট এখন দেখো ওই সেকেন্ডটা কোথায় গেল আমি জানি না ভাই। সেকেন্ড ডেটটা দেখতে হবে আমাদেরকে কোথায় আছে। সেকেন্ড ডেটটাই মেইন ভাই, সেকেন্ড ডেটটাই খুঁজতে হবে, কারণ দেখো এখন সব জায়গা ফাঁকা রয়েছে। আর এবার মনে হয় ও বাইরে কোথাও দেখবে ভাই সেকেন্ড ডেটটা, যদিও ভূতটা ক্রিপি ছিল। এই দেখো ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে ভাই, ডোন্ট লুক অ্যাওয়ে, ঠিক আছে? এটা কেমন টাইপের ভূত আমি জানি না, বাট ভূতটাকে দেখলে বলে চোখ থেকে চোখ সরাতে নেই, এরকম টাইপের। তো এতক্ষণ তোমরা দেখলে যেটা আমরা দেখলাম সেটার নাম ছিল ডোন্ট লুক অ্যাওয়ে, আর এবার যেটা আমরা দেখতে চলেছি তার নাম হচ্ছে ডোন্ট লুক ব্যাক, ঠিক আছে? আমাদের পেছনে দেখা যাবে না। চলো দেখি এখানে কি হচ্ছে, কারণ এইটা ভাই আমার বেশি ভয়ানক মনে হচ্ছে, কারণ আগেরটা নরমাল ছিল, জাস্ট শুরুয়াত ছিল না, তাই জন্য নরমাল বা শুরুয়াত করেছি তোমাদের। এবার তুমি দেখো এখানে কি হয় ভাই। এটা হচ্ছে ডোন্ট লুক ব্যাক ভাই, ভূতের বেলা এটাই করতে হয়, পেছনে দেখতে নেই। বাকি এখানে একটা লোক কোনো প্ল্যাটফর্ম থেকে বা এয়ারপোর্টের বাইরে যাচ্ছে, আই থিঙ্ক এটা মানে প্ল্যাটফর্ম ভাই, প্ল্যাটফর্মের বাইরে যাচ্ছে। এটা জাপানের কোনো একটা ঘটনা। আপাতত দেখি এখানে কি হয় ভাই। এখানে কিছু ভূতুরে কেস তো হবে। বাকি এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, আই থিঙ্ক ও কোনো ট্রেনের ওয়েট করছে আমার মনে হচ্ছে প্ল্যাটফর্মটাতে। বাকি প্ল্যাটফর্মে আর কোনো লোক নেই ওকে ছাড়া ভাই, ফাঁকা পুরো জায়গাটা। না না আরেকজন এসছে ভাই, ওই যে আরেকজন এসছে ভাই, সাহস পাওয়া গেল এবার ও প্ল্যাটফর্ম থেকে আই থিঙ্ক নিজের বাড়ির দিকে চলে এসছে রাস্তাতে। বাট ভাই রাস্তাটাই ক্রিপি লাগছে, তোমরা দেখো ভাই পুরো রাস্তাটা ক্রিপি লাগছে আমার তো। ওই দেখো এইদিকে যেতে হবে, ও মনে হয় কারোর সাথে একটা দেখা করতে যাচ্ছে বা কারো অর্ডার দিতে যাচ্ছে এরকম। তো আপাতত ও টানেলটার দিকে যাচ্ছে, টানেলটা পাহাড়ের তলায় আছে আই থিঙ্ক কোনো একটা। ব্যাস ঢুকে পড়লো ভাই। এবার মনে হচ্ছে এখানে ভূতটা অ্যাপিয়ার হয়ে যাবে আমার মনে হচ্ছে, আর ওকে ডাকবে পেছন থেকে, হ্যালো সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো, এরকম বলবে ভাই নিশ্চয়ই, আমার মনে হচ্ছে তাই। দেখো ব্যাস লাইট এবার বন্ধ, না বন্ধ হয়নি ভাই, ভাগ্যিস বন্ধ হয়নি। লেটস গো, চলো ভাই, ভয় তো পাওয়া যাবে না ভাই, তোমরা যাই বলো। এখানে দেখো একটা বিটল ছিল, তারা আপাতত এখন লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে। এবার দেখি ভাই এর সাথে কি হয়। এই টানেলটা এইটুকু কি করে হয়ে গেল ভাই? টানেলটা বড় ছিল একটুখানি, ছোট হয়ে গেল কি করে আমি জানি না। বাট ডোন্ট লুক ব্যাক ওই আরেকটা মানুষ বেরোলো ভাই ওদিক থেকে, একটা লোক বেরোলো। আবে ডোন্ট লুক ব্যাক ছিল, তুই পেছনে দেখলি কেন? সামনে দিয়ে একটা লোক দৌড়ে আসছে ভাই, এক মিনিট ভাই, সামনে দিয়ে একটা লোক দৌড়ে গেল, পেছন থেকে একটা লোক গেল, মানেটা কি? ওখানে তো ভাই কিউরিয়াস আছে ভাই ব্যাপারটা। দেখো সামনে কে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই সামনে ভূত দাঁড়িয়ে। আমি ড্যান্স শিওর এটাই ভূত, মাথা ঠুকছে মানেই ভূত। হ্যাঁ ফাটিয়ে দে নিজের মাথা, ফাটিয়ে ভাই। ছি দেখো ভাই মেয়েটা মাথা ঠুকেই যাচ্ছে, হোয়াট দ্য হেল ব্রো? দেখবি না ভাই, ও নিজের মতো সাইড দিয়ে কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় না তোকে চুপচাপ যেতে দেবে ভাই, তুই ওর চাঙ্গুলে পড়ে গেছিস। এই দেখো এই ঝরে যাচ্ছে, ওই দেখো মেয়েটা পেছনে মাথা ঠুকেই যাচ্ছে ভাই। ভাই এবার ওর তো পেছনে ঘোরার খুব বাজে ইচ্ছা হবে যে হ্যাঁ পেছন ঘুরে দেখি। ওই দেখো ঘুরেছে, মেয়েটা ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে।
মুখটা দেখো মেয়েটার মুখটা দেখো ভাই, এটা 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 কোনো মুখ? ছেলেটা পালাচ্ছে ভাই, ছি ভাই, পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা, দাঁড়াবি না ওখানে ভাই। ছেলেটা দৌড়ে চলে গেছে নিজের রুমেতে ওকে দেখে। আমাকে মনে হয় ওর বাড়ি পর্যন্ত ওকে ফলো করেছে নাকি ভূতটা। আই থিঙ্ক ভাই আমার তাই মনে হচ্ছে ওকে ওর বাড়ি পর্যন্ত ফলো করেছে, না হলে ভাই ডোন্ট লুক ব্যাক হতো না। এই বাড়ি চলে এসছে ভাই, খুব হাঁপাচ্ছে বাজে, মানে ওখান থেকে মনে হয় টানা দৌড় দিয়ে নিজের বাড়ি পর্যন্ত এসছে। তুমি থাকলে এই জায়গায় কি করতে তুমি বলো ভাই? তুমি কি দরজা ফরজা লক করে চাদর ফাদর নিয়ে শুয়ে পড়তে, নাকি ভাই ওখানেই শুয়ে পড়তে? আমি তো ওখানেই শুয়ে পড়তাম ভাই, যাতে আমাকে দেখতে না পারে। বাকি এই দেখো এই গেছে নিজের রুমেতে, লাইট অফ করলো, এবার দেখবে ওর পেছনে ও দাঁড়িয়ে রয়েছে। আই এম শিওর, আমি